দল বদলে দেশ বদলায় না, দায়িত্ব বদলেই দেশ বদলায়। বিএনপি, জামায়াত, এনসিপি রাজনীতি নয়, দায়িত্বের রাজত্ব দরকার। ভাই ও বোনেরা, আমরা সারাদিন নির্বাচন নিয়ে কথা বলি। কে আসবে ক্ষমতায়, বিএনপি না এনসিপি নাকি জামায়াত শিবির? কিন্তু একটা প্রশ্ন, আমাদের কথা কি কেউ শোনে? সাধারণ মানুষের কষ্ট কি কোনো নির্বাচন ইস্তেহার থাকে? আজ আমি কোনো দলের পক্ষে না, আজ আমি বাংলাদেশের পক্ষে কথা বলবো। ভাই, সত্য কথা বলি, আজ বিএনপি আসুক, কাল অন্য কেউ আসুক, যদি চিন্তা আর দায়িত্ব একই থাকে তাহলে দেশ আগের জায়গাতেই থাকবে। আমরা দেখেছি, বেকারত্ব কমে না, মাদক বাড়ে, দর্শন থামে না, দুর্নীতি কমে না। তাহলে প্রশ্ন হলো, দল বদলালে কি লাভ? আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এদেশে শুধু একটা দল না, তিনটা দলই দরকার। জামায়াত শিবির দরকার। জামায়াত শিবির দরকার কেন? ইসলাম নিয়ে কথা বলার জন্য, নৈতিকতা শেখানোর জন্য, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার জন্য। বিএনপি দরকার কেন জানেন? রাষ্ট্র চালানোর অভিজ্ঞতার জন্য, প্রশাসন ও ক্ষমতার ভারসাম্যর জন্য, আন্তর্জাতিক সম্পর্ক সামলানোর জন্য। এনসিপি দরকার কেন জানেন? যুব সমাজ ঠিক করার জন্য, নতুন প্রজন্মকে দায়িত্বশীল বানানোর জন্য, মাদক ও অপরাধের বিরুদ্ধে মাঠে নামার জন্য। আমি বলি না একটা দল সব করবে, আমি বলি দায়িত্ব ভাগ করে দেন। যেমন ধর্মীয় নৈতিক দায়িত্ব একদিকে, যুব ও সামাজিক নিয়ন্ত্রণ আরেক দিকে, আইন ও রাষ্ট্রীয় শক্তি অন্যদিকে। তাহলে দেশ বাঁচবে। জামায়াত শিবির দায়িত্ব কি হওয়া উচিত জানেন? জামায়াত শিবির দায়িত্ব হওয়া উচিত মেয়েদের হিজাব নিয়ে সচেতনতা, নারীদের নামাজ ও দ্বীনি শিক্ষা দেওয়া, সমাজে চরিত্র গঠন, মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক নৈতিক আন্দোলন। কিন্তু সবকিছুই হবে আইনের ভিতরে থেকে। এনসিপি দায়িত্ব যুব সমাজ। এদেশের সবচেয়ে বড় শক্তি যুব সমাজ, কিন্তু আজ তারাই মাদকে ডুবে, অপরাধে জড়ায় দিশাহীন। এনসিপি দায়িত্ব হলো যুবকদের কন্ট্রোল করা, খেলাধুলা, কাজ, স্কিল শেখানো, মাদকমুক্ত এলাকা করা, দর্শন ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিবাদ করা। বিএনপি দায়িত্ব হলো আইন ও শক্তি। বিএনপি যেহেতু শক্তিশালী, তাদের দায়িত্ব হবে আইন দিয়ে সবাইকে সাপোর্ট করা। জামায়াত ও এনসিপির ভালো কাজে বাধা না দেওয়া, প্রতিটা এলাকায় শক্ত মনিটরিং কমিটি, দুর্নীতিবাজ নিজের দলের হলেও ছাড় না দেওয়া। আইন যদি শক্ত হয় তাহলে দেশ শক্ত হবে। যদি এই তিনটা দল ব্যর্থ হয়, যদি বেকারত্ব না কমে, মাদক না থামে, দর্শন বন্ধ না হয়, দুর্নীতি চলতেই থাকে, তাহলে ভাই, দল বদলালে কোনো লাভ নাই। দেশ আগের মতোই থাকবে। দেশটা কার? দেশটা বিএনপির না, জামায়াত না, এনসিপির না। দেশটা আমাদের। যদি তারা একত্রে কাজ করে, বাংলাদেশে হবে বেকার মুক্ত, মাদক মুক্ত, দর্শন মুক্ত, দুর্নীতি